আসসালামু আলাইকুম। বাংলাদেশের সকল নাগরিকের জন্য পরিচয় সনদ হচ্ছে ভোটার কার্ড, যাকে জাতীয় পরিচয়পত্র বা সংক্ষেপে এনআইডি বলা হয়। দেশের ভেতর এটি পরিচয়পত্র প্রমাণের প্রধান মাধ্যম। 18 বছর পূর্ণ হলে ভোটার আইডি কার্ড করা সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে আইনে। তাই নিজেকে ভোটারে অন্তর্ভুক্ত করা আবশ্যক কর্তব্য। বাংলাদেশ নির্বাচন কমিশন এই কার্ড প্রদান সহ যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে থাকে। নতুন ভোটার কিভাবে হবেন কিংবা ভোটার হতে কি কি লাগে বা এনআইডি কার্ড করার জন্য নিজস্ব স্থানীয় নির্বাচন অফিসে কি কি কাগজ জমা দিতে হবে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। মানে হচ্ছে আপনি যদি নতুন ভোটার হতে চান তাহলে নতুন ভোটার হতে কোন কোন কাগজের প্রয়োজন হবে বা লাগবে এটাই আজকের ভিডিওতে দেখাবো। আপনি নতুন ভোটার হতে গেলে আপনার সর্বপ্রথম প্রয়োজন হবে আবেদন ফর্ম। তারপর প্রয়োজন হবে আপনার অনলাইন জন্ম নিবন্ধন বা জন্ম সনদ, বাংলা অথবা ইংরেজি। অবশ্যই আপনার জন্ম নিবন্ধন বা জন্ম সনদটি অনলাইন করা থাকতে হবে। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি। আপনার সর্বশেষ পরীক্ষার সনদের ফটোকপি দিলেই হবে। এই ক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকবে, অনেকে পড়ালেখা করেননি, তাহলে তারা কি দিবে? তারা কিছু দেওয়ার প্রয়োজন হবে না। তাদের শিক্ষাগত যোগ্যতা ফর্মের মধ্যে নিরক্ষর বা কৃষক থাকবে। তারপর প্রয়োজন হবে পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি। এরপর প্রয়োজন হবে স্বামী বা স্ত্রীর এনআইডি বা জন্ম সনদ বিবাহিতদের ক্ষেত্রে। তো আপনারা যারা বিবাহিত আছেন, স্বামী বা স্ত্রীর এনআইডি বা জন্ম সনদ দিতে পারেন, না দিলেও সমস্যা হবে না, এটা অপশনাল। এরপর প্রয়োজন হবে নাগরিকত্ব সনদপত্র। এটা আপনি আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক বা পৌরসভার কাউন্সিলর কর্তৃক পাবেন। তারপর প্রয়োজন হবে বিদ্যুৎ বা পানি অথবা গ্যাস বিলের ফটোকপি। এটা আপনার নামে না হলেও সমস্যা হবে না। তারপর প্রয়োজন হবে চৌকিদারি ট্যাক্স সনদ। তারপর প্রয়োজন হবে অঙ্গীকারনামা। এটা সবার ক্ষেত্রে প্রয়োজন হবে না। যাদের বয়স বেশি হয়ে গেছে, আগে ভোটার হওয়ার সুযোগ ছিল বাট কোনো কারণে হন নাই, শুধুমাত্র তাদের জন্য। এটা হচ্ছে আপনি পূর্বে কখনো ভোটার হননি এই মর্মে। সর্বশেষ প্রয়োজন হবে আপনার রক্তের গ্রুপ নির্ণয়ের রিপোর্ট বা রক্ত পরীক্ষার সনদ। আপনার যদি রক্ত গ্রুপ নির্ণয়ের রিপোর্ট বা রক্ত পরীক্ষার সনদ যদি না থাকে, তাহলে ফর্ম পূরণ করার সময় রক্তের গ্রুপটা বলে দিলে বা টিকমার্ক করে দিলেই হবে। নতুন ভোটার হতে কোন কোন কাগজ লাগবে চলুন একসঙ্গে দেখে নিই। ভোটার হওয়ার সময় সর্বপ্রথম যে কাগজটি লাগবে এটা হচ্ছে আবেদন ফর্ম। তারপর প্রয়োজন হবে অনলাইন জন্ম সনদ বাংলা ও ইংরেজি। আপনার অনলাইনে জন্ম সনদ বাংলা বা ইংরেজি যে কোনো একটা দিলেই হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে। আপনি চাইলে আপনার সর্বশেষ পরীক্ষার সনদটি দিলেই হবে। আপনি যদি পড়ালেখা না করেন তাহলে অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন হবে না। তারপর প্রয়োজন হবে পিতামাতার জাতীয় পরিচয়পত্র। এরপর স্বামী অথবা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ বিবাহিতদের ক্ষেত্রে। তারপর প্রয়োজন হবে নাগরিকত্ব সনদ, বিদ্যুৎ বিল, চৌকিদারি ট্যাক্স সনদ। এরপর পূর্বে কখনো ভোটার হননি এই মর্মে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়নপত্র বা অঙ্গীকারনামা। সর্বশেষ সরকারি হাসপাতাল প্রদত্ত রক্তের গ্রুপ পরীক্ষার সনদ। আপনি সরকারি বেসরকারি যে কোনো হাসপাতাল থেকে রক্ত গ্রুপ পরীক্ষা করতে পারবেন, শুধু আপনার রক্তের গ্রুপ পরীক্ষার সনদ বা রিপোর্টটার প্রয়োজন হবে। আপনি এটি দিতে না চাইলেও সমস্যা হবে না, এটি অপশনাল, তবে দেওয়াটাই উত্তম। চলুন এবার দেখে নিই ভোটার হওয়ার প্রক্রিয়া। যে কোনো সময় অনলাইনে ভোটার নিবন্ধনের আবেদন করতে পারবেন। নিজেকে ভোটার নিবন্ধন করার জন্য অনলাইনে আবেদন করার পর আবেদন কপি প্রিন্ট করে নিন। অনলাইনে আবেদন করার পর পরবর্তী কার্যক্রম হলো আবেদনপত্রের 35 নং ক্রমিকে ইউপি সদস্য বা ওয়ার্ড কাউন্সিলর এর সিল ও স্বাক্ষর, 37 নং ক্রমিকে পরিবারের সদস্যের স্বাক্ষর এবং 40, 41 ও 42 নং ক্রমিকে চেয়ারম্যান বা মেয়র এর নাম, জাতীয় পরিচয়পত্র নং উল্লেখপূর্বক ক-সিল এবং স্বাক্ষরিত করার পর আপনার উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জমা দিতে হবে। উপজেলা নির্বাচন অফিসের নির্দেশনা মোতাবেক পরবর্তী কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। আর আমাদেরকে যারা বাড়ি বাড়ি এসে ভোটার করে তাদেরকে শুধুমাত্র আমাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলো দিতে হবে, বাকিটা কাজ তারা সম্পূর্ণ করবে এবং আপনার ফর্ম পূরণে আপনাকে প্রয়োজনে তাদেরকে সহযোগিতা করতে হবে। তো এই ছিল ভোটার হওয়ার প্রক্রিয়া। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।